এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি আর 1 কাপ সুজি আর নুন আর বেকিং সোডা দিয়ে 1 চিমটি সোডা দিয়েছি আর টক দই দিয়ে ভালোভাবে এটা মেখে নেবো। মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। তারপর আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, এলাচ, স্টার অ্যানিস, দারচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে এটা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। তারপরে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নেব। তারপর এখানে আমি নুন, লঙ্কা, হলুদ দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর যখন তেল ছাড়বে তখন আমি এতে জল অ্যাড করব। একটুখানি জল দেব, দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো আমার কষানো হয়ে গেছে আর আমি সিদ্ধ করে রাখা ছোলে আর আলুটা ওতে দিয়ে দিয়েছি। তারপর যখন ওটা হয়ে এসছে ওতে আমি লাস্টে ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটুখানি লেবুর রস দিয়ে নাবিয়ে নিলেই আমাদের তৈরি ছোলে। তারপর এখানে আমি ভাটুরের লেচিগুলো বেলে নিচ্ছি। একটু বড় সাইজের হবে লুচির থেকে। গোলভাবে বেলতে হবে এমন কোনো কথা নয়, এটা একটু লম্বা লম্বাই হয়। তো তারপর আমি এখানে ভেজে নেবো ভাটুরেগুলো। দেখো এইভাবে এর ওপর মানে যত তেল ছেটাবে তত এটা বড় বড় ফুলবে। আর তেল যখন হাই হিটে গরম হবে, যখন ধোঁয়া ছাড়বে তখনই এগুলো ছাড়তে হবে, না হলে ফুলবে না তার আগে ছাড়লে। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে, ঠিক আছে? তো কেমন লাগলো আমাকে একটু জানাবে।